আকাশবাণী। খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। আজকের বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ মালদ্বীপে ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ সাম্মানিক অতিথির আসন অলঙ্কৃত করবেন। তিনি আজ সে দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দু দেশের তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী আজ টুটিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন। আগামীকালও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। দেশ জুড়ে আজ ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। ম্যানচেস্টারে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে আজ চতুর্থ দিনে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান হাতে নিয়ে ব্যাট করতে নামবে। আসছি বিস্তারিত খবরে। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের রাজধানী মালেতে ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ সাম্মানিক অতিথির আসন অলঙ্কৃত করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর বিশেষ আমন্ত্রণেই নরেন্দ্র মোদীর এই সফর। প্রধানমন্ত্রী গতকাল তাঁর সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি মিউজ্জু ও ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। সে দেশ জনগণকেও তিনি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। मालदीव के 60वें स्वतंत्रता दिवस पर गेस्ट ऑफ ऑनर के रूप में आना मेरे लिए सम्मान की बात है। मैं इस निमंत्रण के लिए राष्ट्रपति जी का आभार व्यक्त करता हूं और सभी भारतवासियों की ओर से मालदीव के लोगों को हार्दिक शुभकामनाएं देता हूं। इस वर्ष भारत मालदीव संबंधों की भी 60वीं वर्षगांठ मनाई जा रही है। भारत और मालदीव के संबंध सदियों पुराने हैं। हम पड़ोसी हैं, साझेदार हैं और जरूरत के समय साथ खड़े रहने वाले सच्चे मित्र हैं। जैसा मैंने पहले भी कहा है, मालदीव भारत की नेबरहुड फर्स्ट पॉलिसी में विशेष स्थान रखता है। মালদ্বীপের রাষ্ট্রপতিও ভারতে দ্বিতীয় দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে নিরবচ্ছিন্ন ক্ষমতায় থাকা রেকর্ড করার জন্য নরেন্দ্র মোদীকে অভিবাদন জানান। শ্রী মোদীর যোগ্য নেতৃত্বে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নিরাপত্তা থেকে বাণিজ্য, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সব ক্ষেত্রেই দুটি দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত মালদ্বীপের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর সাথে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন যে দুই দেশের মধ্যে বন্ধুত্ব সর্বদাই নিবিড় ও দৃঢ় থাকবে। প্রতিরক্ষা এবং নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতা দেশগুলির মধ্যে পারস্পরিক আস্থার প্রতিফলন ঘটায় বলেও প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদ্বীপের উপরাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ লতিফের সঙ্গে বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সহ দুই দেশের বরিষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আজ মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। বিকেলে টুটিকোরিনে পৌঁছবেন তিনি। সেখানে বিমানবন্দরে নতুন টার্মিনাল উদ্বোধন করবেন শ্রী মোদী। সফরের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল আরিয়ালুর জেলায় চোলাপুরম মন্দিরে চোল রাজেন্দ্র চোলার জন্মবার্ষিকী উপলক্ষে আদি থিরুভারাথাই উৎসবেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। টুটিকোরিনে ৪,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। টুটিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনের সঙ্গে শিলান্যাস করা হবে অন্য কয়েকটি প্রকল্পের। এর মধ্যে রয়েছে সেথিয়াথোপু চোলাপুরম সড়ক ৪ লেনের এবং থুতুকুডি বন্দর সড়ক ৬ লেনের করা, ৯০ কিলোমিটার দীর্ঘ মাদুরাই বৈদি নায়াকুন্নুর রেল লাইনের বৈদ্যুতিকরণ এবং ২১ কিলোমিটার দীর্ঘ নাগেরকয়েল কন্যাকুমারী শাখায় রেলের ডাবল লাইনের কাজ। থুতুকুডি শিল্প ফোরামের পক্ষ থেকে বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধনকে স্বাগত জানানো হয়েছে। এই টার্মিনালের ফলে এলাকার শিল্প ক্ষেত্রে বিশেষ সহায়তা পাওয়া যাবে। সেই সঙ্গে পণ্য চলাচলেরও সুবিধা হবে বলে জানান ভারতের চেম্বার ও কমার্সের সেক্রেটারি পন ভেঙ্কটেশ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মালদ্বীপের স্বাধীনতার হীরক জয়ন্তীতে সে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন, ভারত ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্কের এটি ৬০ বছর পূর্তি। ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।
দেশ জুড়ে আজ ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতের যেসব সাহসী সৈন্য সে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। পাকিস্তানি সৈন্য এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা তদানীন্তন জম্মু কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় বেশ কিছু অঞ্চলে অবৈধভাবে ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাজিত করে এবং সে দেশের ভূখণ্ড থেকে তাদের বের করে দেয়। লাদাখের দ্রাসে আজ সকালে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার নেতৃত্বে যুবক যুবতী, শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক পদযাত্রায় যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তা, স্থল সেনাধ্যক্ষ উপেন্দ্র দ্বিবেদী প্রমুখ। জেনারেল দ্বিবেদী এই প্রসঙ্গে অপারেশন সিন্দুরের ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। দ্রাসে ২৬তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রী দ্বিবেদী দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। ऑपरेशन सिंदूर के दौरान भी भारतीय सेना ने उसी अदम्य साहस और दृढ़ संकल्प के साथ पाकिस्तान समर्थित टेररिस्ट इंफ्रास्ट्रक्चर को निशाना बनाया और पाकिस्तान की अन्य आक्रामक कार्रवाइयों को प्रभावशाली ढंग से विफल करते हुए एक निर्णायक जीत हासिल की। पहलगाम में हुई कायरतापूर्ण आतंकी हमला पूरे देश के लिए गहरी चोट था, लेकिन इस बार भारत ने सिर्फ शोक नहीं जताया बल्कि ठान लिया कि अब जवाब निर्णायक होगा। देशवासियों का अटूट विश्वास और सरकार द्वारा दी गई रणनीतिक स्वतंत्रता से भारतीय सेना ने एक सुनियोजित, सटीक और निर्णायक जवाब दिया। তিনি ১৯৯৯ সালে অপারেশন বিজয়ে সৈন্যদের সাহসিকতার কথা স্মরণ করে শত্রু সেনার কাছ থেকে বিভিন্ন পোস্ট পুনরুদ্ধার করা শহীদ সৈন্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতে যেসব সাহসী সৈন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন দেশ তাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। নতুন দিল্লি জাতীয় যুদ্ধ স্মারকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পুষ্পস্তবক অর্পণ করে কার্গিল যুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি সম্মান জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। ঝাড়খণ্ডের গুমলা জেলার ঘাগরা থানা এলাকায় আজ পুলিশের সাথে সংঘর্ষে নিষিদ্ধ নকশাল সংগঠন জেজেএমপির ৩ জন সদস্য নিহত হয়েছেন। ঝাড়খণ্ড জাগুয়ার এবং জেলা পুলিশ বাহিনীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ৩ মাওবাদীর দেহসহ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 এবং 2টি ইনসাস রাইফেল। গুমলার এসপি হারিস বিন জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাজস্থানের ঝালাওয়ার জেলায় স্কুলের ছাদ ভেঙে 7 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিধায়ক গোবিন্দ রানীপুরিয়া বলেন, এই ঘটনার সমস্ত দোষীদের শাস্তি দেওয়া হবে। ছাত্রদের দাবি, ছাদের কিছু অংশ ভেঙে পড়ার কথা কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তাদের ভেতরে বসতে বাধ্য করা হয়েছে। রাজস্থানের প্রাক্তন মন্ত্রী প্রমোদ জৈন ভায়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে রাজস্থানের সমস্ত স্কুল ভবনের একটি সমীক্ষা করার দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান আরোগ্য মন্দির ও জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় ১০,১৮,০০,০০০ মহিলার জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, জনসংখ্যার উপর ভিত্তি করে অসংক্রামক রোগের প্রতিরোধ, স্ক্রিনিং ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলস্বরূপ মহিলাদের জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং করা সম্ভব হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বিবাদমান দুই প্রতিবেশী কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত সংঘর্ষ আজ তৃতীয় দিনে অব্যাহত। দুই দেশে মৃত্যু বেড়ে হয়েছে ৩৩। কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৮ জন নাগরিক সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডে ২০ জনের মৃত্যু হয়েছে আর ১৪ জন নাগরিক ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড আজ ৭ উইকেটে ৫৪৪ রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে। জো রুট ১৫০ রান করেছেন। বেন স্টোক ৭৭ রানে ও লিয়াম ডসন ২১ রানে অপরাজিত আছেন। রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নিয়েছেন।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ মালদ্বীপে 60তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ সাম্মানিক অতিথির আসন অলঙ্কৃত করবেন। আজ তিনি সে দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। দুদিনের তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী আজ টুতিকোরিনে বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন। খবর শেষ হলো।